অবশেষে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের বিপক্ষে জয় বাংলাদেশ অনূর্ধ্ব-17 পুরুষ ফুটবল দলের। এএফসি অনূর্ধ্ব-17 ফুটবলের এ গ্রুপের বাছাই পর্বে বাংলাদেশ 2-1 গোলে হারিয়েছে বাহরাইনকে। এর ফলে বাংলাদেশ এই এএফসির আসরে এএফসি অনূর্ধ্ব-16 অথবা 17 বয়সভিত্তিক আসরের আগের 2 হারের বদলা নিয়েছে, আর সেই বদলাটি নিতে সময় লেগেছে অনেক লম্বা। বাংলাদেশের সাথে বাহরাইনের এএফসির আসরে প্রথম দেখা হয়েছিল 1992 সালে। তখন এএফসি 16 আসরের চূড়ান্ত পর্বে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটির। সে আসরে বাংলাদেশকে 6 গোলে উড়িয়ে দেয় বাহরাইন। পরবর্তীতে 1998 সালে আবার দেখা এই 2 দলের, সেবারও জয় মধ্যপ্রাচ্যের দেশটির। সেবার বাংলাদেশকে 2-0 কাবু করে তারা। অবশেষে সেই বাহরাইনের বিপক্ষে জয়টি পেল গোলাম রাব্বানী ছোটনের দল। চীনে অনুষ্ঠিত এবারের এএফসি অনূর্ধ্ব বাছাই পর্বের এ গ্রুপের খেলায় বাংলাদেশ প্রথমে 2-0 লিড নেয়। পরবর্তীতে বাহরাইন 1টি গোল পরিশোধ করলেও বাংলাদেশের জয়ে বাধা হতে পারেনি। এই জয়ের ফলে বাংলাদেশের আবার আশা জেগেছে এএফসি অনূর্ধ্ব-16 অথবা 17 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার, যা তারা সর্বশেষ খেলেছিল 2006 সালে। 1985 সাল থেকে 2022 সাল পর্যন্ত এএফসির এই আসর ছিল অনূর্ধ্ব-16 ফুটবলারদের জন্য। পরবর্তীতে 2023 সাল থেকে এই আসর অনূর্ধ্ব-17 ফুটবলারদের জন্য নির্ধারিত হয়। বাংলাদেশ কিন্তু 2006 সালে সর্বশেষ এই আসরের চূড়ান্ত পর্বে খেলেছিল। এখন এবার তাদের সুযোগ আবার ফাইনাল রাউন্ডে ওঠার। এই জন্য 30 তারিখে লাল সবুজ জার্সিধারীদের অবশ্যই জিততে হবে চীনের বিপক্ষে। চীন ইতিমধ্যে টানা 4 ম্যাচ জিতে বাংলাদেশের মতোই 12 পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে। তবে চীন গোল করে এগিয়ে, তারা বেশি গোল দিয়েছে, বাংলাদেশ সেটা পারেনি। বাংলাদেশ এবার এই যে বাহরাইনকে হারালো, এর মাধ্যমে বাংলাদেশ এই প্রথম অনূর্ধ্ব-17 বয়সভিত্তিক ফুটবলে মধ্যপ্রাচ্যের এই দেশটির বিপক্ষে জয় পেল। বাংলাদেশ মাঝে তাদের মাটিতে বয়সভিত্তিক ফুটবলে হেরেছিল, তা অবশ্য উপরের বয়স শ্রেণীর। এর আগে 2016 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে বাংলাদেশ বাহরাইনের কাছে হার মেনেছিল 0-1 গোলে তা জাতীয় স্টেডিয়ামে। এই যে হারগুলো, এই হারেরই বদলা এবার নেওয়া হয়েছে। আর এই জয়ের ফলে বাংলাদেশ কিন্তু বাহরাইনকে বিদায় করে দিয়েছে আসর থেকে। অবশ্য বাহরাইন প্রথম ম্যাচে চীনের কাছে হেরেছিল, তখনই বোঝা গিয়েছিল দলটি নড়বড়ে। এর অন্য দলগুলির বিপক্ষে তাদের জয় কিন্তু আশাপ্রদ ছিল না, দাপুটে জয় ছিল না, যেমনটি বাংলাদেশ আগের 3 ম্যাচে দাপুটের সাথে জিততে পেরেছিল। তখনই বোঝা যাচ্ছিল ম্যাচটি বাংলাদেশের পক্ষে আসবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। বাইজিদ এবং মোহাম্মদ মানিকের গোলে বাংলাদেশ বাহরাইনকে হারিয়েছে। বাংলাদেশ এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। অন্যদিকে 2 হার 2 জয় নিয়ে বাহরাইন কিন্তু ছিটকে পড়েছে। এই বাহরাইন কিন্তু অনূর্ধ্ব-16 এশিয়া কাপের সাবেক রানার্স আপ, তারা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলেছে। তাদেরকে এবার বাংলাদেশ নাস্তানাবুদ করেছে। এটা বাংলাদেশের টানা লম্বা সময় ধরে যে প্রশিক্ষণ নেওয়া, দলটি যে ধরে এই খেলার মধ্যে আছে। এফসি আসরের আগে সাফ ফুটবল খেলেছে, জাপানে গিয়ে টুর্নামেন্ট খেলেছে। এই যে খেলা, এই যে খেলার মধ্যে থাকা, ম্যাচ প্র্যাকটিসে থাকা, নিবিড় প্রশিক্ষণ, সব কিছুর যোগফলে কিন্তু বাংলাদেশ হারিয়েছে বাহরাইনকে, যার সূত্র ধরে টানা 4টি জয় পেয়েছে বাংলাদেশ। এখন তাদের পালা হলো চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করা, যা বাংলাদেশ 2006 সালে শ্রীলঙ্কাকে হোমে হারিয়ে এবং এওয়েতে 1-0 হেরে হোমে 3-0 জয়ের কৃতিত্ব নিয়েই চূড়ান্ত পর্বের টিকিট কাটে। এখন বাংলাদেশ যদি চীনকে হারাতে পারে তাহলে হবে বাংলাদেশ আরেক ইতিহাস। তবে শক্তিশালী চীন নিজ মাঠে আরও বেশি দুর্বার হবে, এটাই স্বাভাবিক। এরপরও বাংলাদেশ যে ছন্দে খেলছে, যেভাবে তারা ম্যাচে কামব্যাক করতে পারে, ম্যাচে ভালো ফাইট করতে পারে, ম্যাচে লিড নিতে পারে, এই সবের সংমিশ্রণ যদি 30 নভেম্বর চীনের মাঠে হয়, তাহলে বাংলাদেশ চীনকে হারিয়ে এবং 2006 সালের পর আবার এএফসি অনূর্ধ্ব-16 অথবা 17 বয়স শ্রেণীর ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার অর্জন করবে।